বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি একটা ট্রেলার রিভিউ করব, যেটা কিছুদিন আগে বেরিয়েছে। তো সঞ্জয় মিশ্রা, মহিমা চৌধুরী অভিনীত দুর্লভ প্রসাদ কি দুসরি শাদি, ঠিক আছে। তো মুভিটার নাম, তো সবচেয়ে সুন্দর লেগেছে মুভিটার, আমি বলে দিই যে জাস্ট একটা সিনের কয়েকটা সিন রয়েছে, বাট কয়েকটা সিনের টিজার এটা। তো কয়েকটা সিনে কিন্তু আমি মনে করি যে আমার কিন্তু খুব হাসিয়েছে, ঠিক আছে। এন্টারটেনিং, মানে অ্যাকচুয়ালি যদি দেখতে চাও তো এন্টারটেনিং মুভি, এবং স্টোরি বেস, মানে স্টোরি যদি কেউ বিশাল এক্সপেক্ট করতে চায় আমি মনে হয় করতে পারবে না। বাট কিন্তু খুব সুন্দর লেগেছে সঞ্জয় মিশ্রাকে, একদম জাস্ট এখনকার দিনে আমার মতো জাস্ট আমার যদি সাদা দাড়ি থাকতো, তো সাদা দাড়ি এরকম রয়েছে, জাস্ট লাল রঙের চশমা পরেছে। তো লাল, তো ওটা পরে তারা হচ্ছে সে হচ্ছে একটা ভগবানকে চাইছে যে আমার একটা মানে মেয়ে খুঁজে দাও, দ্বিতীয় স্বাদে যদি হয় তো তার মেয়ে খুঁজে দাও, যে সুশীল, যে সুন্দর, সমস্ত সিগারেট খাচ্ছে, মানে যা বলছে তার উল্টো। তো শুধুমাত্র এবং খুব ভদ্র, ঠিক আছে, এবং খুব সুন্দর, মানে যেটা চাইছে শুধুমাত্র সুশীল না, বাট সুন্দর ডেফিনেটলি। তো সেই মুভিটা হচ্ছে, তারপরে হচ্ছে দেখা হয়েছে, দেখা হতে ছাদে হচ্ছে কাপড় মিলছে, তখন তার ছেলে এবং তার শালা বলছে, ছেলে বলছে মা মিলিয়ে হচ্ছে মা, তখন বলছে মা কোথায় পেয়েছিস, তখন যে তুমি তো বললে তো মা পেয়েছি, তখন বলছে ঠিক আছে তাহলে মা ছেলে বলছে মা দেখতে, বলছে না আমি তো ছেলের বাড়ি, যেটা নিয়ম যে ছেলের বাড়ি প্রথমে জানে, মেয়ের বাড়ি প্রথমে আসে। এবার তো ছেলের বাড়ি, তো সে ঘ্যাম দেখাচ্ছে, তো তারপরে সে তা হলো, সেটা হওয়ার পর তারপরে লাস্টে বলছে যে দিদিকে বলবো, মানে শালা বলছে শুয়ে ছাদে, যে দিদিকে বলবো যে তুমি চলে যাওয়ার পর মহিমা চৌধুরী এসছে। হ্যাঁ, তার আগে জিজ্ঞাসা সঞ্জয় মিশ্রাকে যে কিরকম মেয়েটা দেখতে, কিরকম, যে পুরো মহিমা চৌধুরীর মতো, মানে অ্যাকচুয়ালি হিরোইনের নামটাই, মানে ওইখানে অ্যাকচুয়ালি হিরোইনের মহিমা চৌধুরী, তো মহিমা চৌধুরী বলেছে। এটা কিন্তু খুব মানে ক্লাসিক কমেডি যেটাকে বলে, ঠিক আছে। তো যাই হোক, তো ট্রেলারটা সত্যি কথা খুব ভালো লেগেছে। তার কারণটা হচ্ছে চারটে ক্যারেক্টারকে দেখিয়েছে মহিমা চৌধুরী, সঞ্জয় মিশ্রার ছেলে, আর তার হচ্ছে সালা বা সম্বন্ধে যেটাকে বলে। তো তো সেইখানে হচ্ছে যে মানে সঞ্জয় মিশ্রা হচ্ছে যখন যে বলছে এবং এক্সপ্রেশনটা দিচ্ছে, ফার্স্টে যখন দেখাচ্ছে উপর থেকে বেনারসকে দেখাচ্ছে, বেনারসকে, তখন হচ্ছে খুব সুন্দর লাগছে। তারপর যখন সে ঘাটে চাইছে, তো সেই চাওয়ার যে টেকনিক, যে মুখের যে হাসিটা, যে এক্সপ্রেশনটা এবং যে লুকটা দিয়েছে, সেটা সত্যি কথা ফানি অ্যান্ড ফাঙ্কি, খুব ভালো লেগেছে, ঠিক আছে। তারপরে হচ্ছে মহিমা চৌধুরী যেভাবে এন্ট্রিটা নিচ্ছে, যে সিগারেট ধরাচ্ছে, ইয়ে করে আসছে, তারপরে সে পুরোনো দিনের সিনেমার মতো ওড়নার আড়াল থেকে ও দেখছে, ঠিক আছে, সঞ্জয় মিশ্রা ওড়নার আড়াল দিয়ে ওর এন্ট্রিটা হচ্ছে, ঠিক আছে, ওড়নার সাথে মানে ধাক্কা খেয়ে যখন ঘুরে দেখাচ্ছে, তখন সে ওড়নাটা মেয়েটা সরাচ্ছে এবং তারপর দেখছে। তো সেখানে একটা প্রেম, যেটাকে বলে লাভ এট ফার্স্ট সাইট, সেই জিনিসটাই রয়েছে এবং এক্সপ্রেশনটা কিন্তু দেখার মতো, মানে মানে একটা লাভ অ্যান্ড ফার্স্ট সাইড একটা এক্সপ্রেশন হয়, বাট এটা একটা এক্সপ্রেশন আছে, সেটা এক্সপ্রেশনটা সত্যি কথা বলতে কি আলাদা লেভেলে লেগেছে, ঠিক আছে। তারপরে যখন সঞ্জয় মিশ্রা হচ্ছে যখন কাপড় ছাদে, যখন কাপড় মেলার জায়গাটাতে রয়েছে, তো তখন সেইখানে হচ্ছে যখন বলছে যে মা দেখতে হবো, তখন ওই যে বোঝ গেছে মা, মানে বল অ্যাকচুয়ালি ওরা এতটাই যা একটা ওরা বলার টেকনিকটাই মানে কমেডি হয়ে যাবে। তো বলছে মা মা কেসে দেখতে যাবো, তো এরকম একটা ব্যাপার যে কৃষ্ণের বাতা, ঠিক আছে। তো যে এক্সপ্রেশন, যে কোশ্চেনটা, ঠিক আছে, তারপরে যখন বলছে, তারপরে হাম লড়কে বলে, হ্যাঁ, ঠিক আছে, সেই জায়গায় এক্সপ্রেশনগুলো যে রয়েছে না, সত্যি কথা এক্সপ্রেশনগুলো আসিয়ে দেবে। কথার সাথে সাথে যে এক্সপ্রেশন দুটো যে মিক্স করেছে, সেটা সত্যি দুটোই দুর্ধর্ষ লেগেছে, খুব হাসি কমেডি। এবং লাস্টে তখন বলছে যে পুরো মহিমা চৌধুরী, মানে বলার টেকনিকটা, বা তারপরে যখন বলছে আমি বলবো, তখন তুমি পাতা হ্যাঁ, সারাকে জিজ্ঞাসা করছে হ্যাঁ পাতা হ্যাঁ। তো ওই যে জিনিসটা টোটালটা কিন্তু, যে স্টোরিটা আপনার ওইটুকু মাত্র 1 মিনিটেরও কম টিজারটা, বাট সেখানে হচ্ছে বলার ভাষা এবং ল্যাঙ্গুয়েজগুলো যে ভালগার কমেডি নয় টিজারে, এবং বলার টেকনিকটাতে সত্যি কথা বলতে কি দারুণ লেগেছে। আমি এটুকু বলবো, এই টাইপের মুভিগুলোকে প্রমোশন করো, প্রমোশনের পেছনে 50-60 লাখ টাকা খরচা করো, এই টাইপের মুভি সত্যি চলবে। তার কারণ এর থেকে বাজার যে মুভিগুলো হলে চলছে শুধুমাত্র প্রমোশন এবং হাইপের জন্য। তো এটুকু বলবো, ট্রেলারটা ঠিক টাইমে বের করো এবং তারপর সেটাকে হাইপ ক্রিয়েট করো, তাহলে বিশ্বাস করো সত্যিই ভালো লাগবে। তো যাই হোক, আমার ট্রেলারটা সত্যি কথা কমেডি অ্যাজ এ, মানে সঞ্জয় মিশ্রার অ্যাক্টিং ভালো লেগেছে, মহিমা চৌধুরী হচ্ছে দুজনে অ্যাক্টিং, ছেলে এবং হচ্ছে সারা, সবারই অ্যাক্টিং ভালো লেগেছে। কমেডিগুলো ওয়ার্ক করেছে আমার যেটুকু টিজারে মনে হয়েছে, এবং তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব সুন্দর, মানে কমেডি বলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও রয়েছে। তো সব কিছুই এটুকু টিজারে সব কিছুই ভালো লেগেছে। আমি এটুকু বলবো যে যদি মানে প্রমোট করো, ট্রেলারটা ঠিকঠাক টাইমে রিলিজ করো, ট্রেলার কাটিংটা ঠিক করে করো এবং প্রমোট করো, আমি বলছি এই টাইপের কমেডি মুভি কিন্তু চলবে, ফ্যামিলি অডিয়েন্সকে নিয়ে যাওয়া যাবে, ফ্যামিলির লোককে নিয়ে যেয়ে কিন্তু হাসানো যাবে। এটুকুই বলবো। আর যদি তোমরা দেখে থাকো কীরকম লেগেছে সেটা জানিও কমেন্ট বক্সে। আর যদি না দেখে থাকো কাইন্ডলি গিয়ে সার্চ করো, দেখে এসো, তারপর জানিও কেমন লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কারণ এই টাইপের, এবং চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করে থাকো, কারণ এই টাইপের ভিডিও হচ্ছে, এই টাইপের ট্রেলার, অনেক আননোন ট্রেলার মুভির নাম কিন্তু তোমরা চ্যানেলের মধ্যে জানতে পারবে।
এটুকুই বলবো। তো সময় পেলে করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।